যে মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উনি কনফারেন্সে ওখানে যোগ দেওয়ার জন্য। আগামীকাল রাত 1টায় বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন এবং 4 দিনের এই সফর শেষে 25 জানুয়ারি উনি দেশে ফিরে আসবেন। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন, দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। এই 4 জন সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে এবং বিজনেস লিডার তাদের সাথে মিটিং করবেন। এর মধ্যে আছেন শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী। ওনার কন্যা, একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টস অ্যান্ড অথরিটি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে তার সাথে মিটিং করবেন এবং মেটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিকল্যাক তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন। আর পাশাপাশি এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের CEO যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ WTO ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এই ডায়ালগটা আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা, এটা আমাদের জন্য সহায়ক হবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসার করা ক্ষেত্র বিশেষে বিভিন্ন দেশকে উনি এই দেশে তাদের ফ্যাক্টরি রিলোকেট করতে বলেছেন। আমাদের যে তারুণ্যের যে শক্তি, আমাদের যে যুব শক্তি, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন। তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠা করে এবং তাদের এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয়। তো এইবারও এরকমই আলোচনা হবে। মোটা দাগে যদি আপনি সংক্ষেপে বা এক বাক্যে জানতে চান, তাহলে একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন।